হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নয় দুইজন নয় অনেকগুলোর সাথীদেরকে নিয়ে দিনের কাজে বের হইছে। আল্লাহু আকবার কম। আরে সুলাইমান নবী এমন একজন নবী রে, আমার মলকান্দিবাসীরা, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা ঘোড়া দান করেছে। এই ঘোড়ার কি পাখা আছে? একসাথে বলেন। আরে পৃথিবীর বুকে একটা মাত্র ঘোড়া ছিল রে ভাই, একটা ঘোড়ার শুধু পাখা ছিল, যেই ঘোড়াটা আল্লাহ তাআলা সুলাইমান নবীর দান করেছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবী সুলাইমান সাথীদেরকে নিয়ে যখন হাইটা যায় নদীর কিনারা দিয়া রে, এ বন্ধু, যাইতে 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 এক একজনের দুঃখের কথা নবী সুলাইমান আলাইহিস সালাম শুনে রে ভাই। কিন্তু নদীর দিকে তাকায়া দেখে গো, পুরা নদীর পানি নীরব, কিন্তু একটা জায়গায় পানি শুধু বকবক করে, একটা জায়গায় পানি শুধু উতলাইতেছে। কারণটা কি? কারণ জানার দরকার আছে না নাই? আরে সুলাইমান আলাইহিস সালাম সাথীদেরকে ডাকে দিয়ে কয়, জীবনে এমন ঘটনা দেখি নাই। আজকে যেই ঘটনা দেখলাম, সারা পুরো এলাকার নদীর পানি নীরব গো, একটা জায়গায় দেখা যায় পানি শুধু ফুটফুট করতেছে। কারণটা কি? এইবার সুলাইমান আলাইহিস সালাম জিনরে ডাক দিলেন। আল্লাহু আকবার কম। আরে নবী সুলাইমান এমন একজন নবী রে ভাই, যিনি জিনদের রাজত্ব করেছে রে বন্ধু। এইবার জিনদের মধ্য থেকে একজনকে ডাকে দেওয়া হয়, ডাকে দিয়া কয়, তাড়াতাড়ি দেখব এই নদীর ভিতরে সমস্ত পানি তো নীরব, একটা জায়গায় পানি শুধু বলল কেউ পারে। তার কারণটা কি? ওই দিকে তুমি একটু ডুব দিয়ে নিচে যাইবা, তলদেশে যাইয়া দেখবা কি দেখা যায়। আল্লাহু আকবার কম। এইবার ওই জিন যখন ডুব মাইরা দিছে গো, কিতাবের ভিতর উল্লেখ করা হয় কুব্বা, একটা কুব্বা দেখা যায় রে ভাই। এইবার জিন উপরে আইসা কয়, নবী গো, যেইখানে পালি বলল কো মারে গো নবী, ওই দিকে নিচে যখন চইলা গেছি তলদেশে একটা কুব্বা দেখা যায়, বড় একটা ঝিনুকের মতো। এইবার সুলাইমান আলাইহিস সালাম কয়, ও জিন রে, দেরি করিস না, আমার জানতে বড় ইচ্ছা হয়, কেন এত সুন্দর করে পানি ওঠে আমি জানতে চাই। এই জন্য কুব্বাটাকে উপরে তুলে নিয়ে আসবা। আল্লাহু আকবার কম। আরে নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন কুব্বাটা আনা হয়, সুলাইমান আলাইহিস সালাম কয়, আল্লাহ, এই কুব্বার দরজা তো বন্ধ দেখা যায়, অথচ পানি কেন বললো কে মারে? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, যা যা যা, আমার নবীরে জানায়া দে, তার হাতের একটা লাঠি আছে, লাঠি দে, কুব্বার উপরে একটা বাড়ি দিতে বলো। একটা বাড়ি যদি দিতে পারে, যদি ওইখানে একটা বাড়ি দেওয়া যায়, ওই কুব্বাটা ব্রাস্ট হয়ে যাইব, অর্থাৎ তার দরজাটা খুইলা যাইব। আল্লাহু আকবার কম। এইবারে কুব্বাই যখন বাড়ি দেওয়া হয় রে, কুব্বার দরজা যখন খুইলা যায় রে ভাই, এইবার দেখে ভিতরে একটা মানুষ, একটা তাজা মানুষ, ওই কুব্বার ভিতরে নামাজরত সিজদায় অবস্থায় পইরা রইছে। আল্লাহু আকবার কম। নবী সুলাইমান নবী কয়, আল্লাহ, তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ, সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম।
তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীর রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে মোল কান্দির গায়। তুমি নির্দোষীর রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীর কুল ভাঙেন এই অকুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কও। দেখছেন আমার যুবক ভাইদের আওয়াজটা কি সুন্দর, দেখছেন আমার ভালো লাগছে। এলাকায় যে যুবক পোলা মানে এখন নেক বাপের নেক বেটা যারা আছে, মাহফিলের সময় দেয় তারা কতক্ষণ ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে তারা কতক্ষণ ঠিক কিনা? শয়তানের জেরা তারা, কোরআনের বিরোধিতা করে যারা। বন্ধুরা রে এইবার সুলাইমান নবী কয়, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয়, এই মানুষটা এই কুব্বার ভিতরে থাকে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আল্লাহ কয় তার সাথে কথা বলবো, আমি আল্লাহ অনুমতি দিলাম। আল্লাহু আকবার কোন। এইবার সুলাইমান নবী কয়, কে গো তুমি কে? এই কুব্বার ভিতরে তুমি বন্দী হয়ে রইছো, অথচ এই কুব্বাটা পানির নিচে তলদেশে রয়েছে। এইভাবে তুমি কেমনে জীবিত থাকো? আর এইখানে তুমি কেমনে থাকো? তোমার খাউন কোথা থেকে আসে জানার দরকার আছে না নাই? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক তো একমাত্র আমার আল্লাহ। এইবার মানুষটা কয়, নবী গো ও নবী, আমি এই কুব্বার ভিতরে বন্দি আছি গো নবী। আমি এই কুব্বার ভিতরে এত আরামে আছি, পৃথিবীর মানুষ এত আরামে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কুব্বার ভিতরে যত সুখ আর শান্তি পাই, ও নবী গো পৃথিবীর বুকে মানুষ এত শান্তি পাইব না। সুলাইমান নবী কয়, তুমি এই কুব্বার ভিতরে কেমনে আসলা? বলেন নবী গো এই কুব্বার ভিতরে শান্তির জায়গায় একটা মাত্র কারণে আইছি। বলে কারণটা কি? বলে কারণ হইল আমার জনম দুঃখনি মা আমার জন্য দোয়া করছে, আমার যে এই জায়গাটা শান্তি এবং নিরাপদ জায়গায়, আমার আল্লাহ যেন আমাকে সেই জায়গায় স্থান দেয়। আমার মা মোনাজাতের ভিতরে কইতো, আল্লাহ আমার সন্তান রে আসমানে নয়, আমার সন্তান রে জমিনে নয়, আমার সন্তান রে এমন একটা জায়গায় রাখবা যেই জায়গায় আমার সন্তান নিরাপদ থাকবে। আল্লাহু আকবার কোন। এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই, পাগলা রে আমি নবীর জানতে পারো ইচ্ছা হয়, তোমার মা তোমার জন্য দোয়া করেছে, কি এমন কাজ করছিলা, কি এমন ভালোবাসা দিছিলা যার কারণে তোমার মা এত সুন্দর তোমার জন্য দোয়া করেছে। এই কথাটা বলা যাইবনি। কুব্বার ভিতরে মানুষটা কই, নবী গো ও নবী গো আমার জনম দুঃখনি মায়ের আমি এত ভালোবাসিতাম গো নবী। আমরা
তিনটা ভাই ছিলাম, আমার বাবা ছিল না গো নবী। আমার জনম দুঃখনী মা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। আমার জনম দুঃখনী মায়ের আমি নিয়ে যখন ঘরের ভিতরে একটা বৈঠক দিলাম, আমার ভাইদেরকে সবাইকে ডাক দিয়ে বললাম, মায়ের সম্পত্তি যারা নিবা তারা মায়ের দেখতে পারবা না, আর মায়ের সম্পত্তি যে নিবা না তারাই মারে দেখবা কে পারবা। আমার দুইটা ভাই বলছিল আমার মা দরকার নাই, আমরা সম্পদ চাই। আমার মায়ের দরকার নাই, তারা সম্পদ চাই। নবী গো, নবী গো। আর আমি বলেছিলাম আমার সম্পদের দরকার নাই, আমি মা চাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার জনম দুঃখনী মায়ের আমি নিয়ে গো নবী এত ভালোবাসতাম। আমার ছোটবেলায় মা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, নিজে একটা ভালো পোশাক না পইরা আমাদেরকে পরাইছে। এই জন্য আমি নিজে ভালো খাবার না খায়া গো নবী আমার জনম দুঃখনী মায়ের খাওয়াইতাম। আমি ভালো পোশাক না পইরা আমার মায়ের পরাইতাম। নবী গো, নবী গো। একবার আমার কাছে একটা খবর আইলো, আমি যেই রাস্তা দিয়ে হাইটা যাই ওই রাস্তার মধ্যে আমি একটা মুদ্রা পয়রা পাইলাম। ওই মুদ্রাটা আমি পয়রা পাওয়ার পরে যখন হাতে নিলাম, এইবার মুদ্রার ভিতর থেকে আওয়াজ আইলো, তুমি 100 মুদ্রা নিতে পারবানি, 100 মুদ্রা তোমারে দেওয়া হইব। তুমি 100 মুদ্রা নিবা নাকি তোমার মায়ের কাছে থাকবা? আমি সেই দিন 100 মুদ্রা নেই নাই। ওই দিন আমি বলেছিলাম আমার টাকার দরকার নাই, আমি মায়ের চাই। আবার রাস্তা দিয়ে হাইটা যাই, আর এক জায়গায় আরো কোটি কোটি মুদ্রার অফার পাই, সেইখানেও আমি মুদ্রা নেই নাই, সেখানেও বলছে আমার মায়ের চাই। আল্লাহু আকবার কোন। মায়ের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আজকের লোভে পরে অনেকে বাপ মায়েকে বাদ দেয় না, আছে না নাই? আরে 3 দিন ধরে বিয়ে করে সারে পারে না, বউ যা কয় তাই। এরকম মাগামার্কা জামাই আছে না নাই? মানে কি যে পাইছে, কি যে পাইছে নতুন একটা বউ এনে, মানে যা কয় তাই। আছে না নাই? আর মহিলাদের ভিতরে কিছু দোষ আছে। আবার তোমার এই যে পুরুষ যারা আছো, আমার কিছু ভাইদের ভিতরে দোষ আছে। 1 নাম্বার দোষ, মেয়েরা আমাকে ফোন দিয়ে কয় হুজুর খালি আমার দোষ দেন, ছেলে ঘরে যে দোষ আছে তা তো করেন না। তো দেখলাম যে না, ছেলেদেরও দোষ আছে। তার ভিতরে এই যে ছেলেরা সকাল 10টা বাজে যায়, ও নিজেও ওঠে না, বউডারেও উঠপের দেয় না। কথা কও না কে? আছে না নাই? নিজেও ওঠে না, বউরেও উঠতে দেয় না, মেয়েরা রিপোর্ট দেয়। তাহলে এই যে তুমি যে নিজেও নামাজ পড়লে না, বোর্ডারও পড়তে দিলে না, আবার জনম দুঃখিনী মায়ের দিয়ে রান্না করে তোমরা দুজন কিলকিল করে খাও আর গুতাগুতি করো, একেবারে চাপার দাঁত খুলে দাও। ভাই, নামাজের ওয়াজ শুক্রবারে হয় না, জাকাতের ওয়াজ হয় না, রোজার ওয়াজ হয় না, দানের ওয়াজ হয় না, সব ওয়াজ হয়, কিন্তু ঘরের ওয়াজ হয় না। কথা কোন ঠিক কিনা? আজকে ঘরের ওয়াজের দরকার আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? এই মহিলা করে ভালো করা যায় না, এত পর্দার কথা বলা হয়, তার উপরে ওরা পর্দা সিরিয়ালায়। কথা কও না গিয়া? আছে না নাই?
মহিলাদের সাজার বিরুদ্ধে অনেকে ফতোয়া দেয় না, আমি সাজার বিরুদ্ধে ফতোয়া দিই না। আমার নবী যখন মিরাজে যায়, ঘটনার ভিতর উল্লেখ করা হয় মিরাজের ঘটনার ভিতর, আমার নবী যখন মিরাজে যায় তখন আল্লাহ তাআলা হুরদেরকে শাস্তে বলে, আমার নবীর অজুর পানি দিয়া প্রত্যেকটা হুরদেরকে বলে তোমরা প্রসাধনী হিসেবে এটা ব্যবহার করো, এটা তোমাদের জন্য মেকআপ স্বরূপ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদের সাজা জায়েজ আছে, ওরা সাজবো খালাতো ভাই তালতো ভাই কোনে কি আছে এইটার লেগে সাইজে মাঝে অস্থির হয়, আর ঘরের জামাইটা আসলে একেবারে কাজের বিটির মতো থাকে। কথা কও না কে যুবকরা, আছে না নাই? আবার এই মহিলাকে একটু জাত করবে, এরা যদি একটু ভুল করে, আগেকার মুরব্বীরা, এই যে মুরব্বীদের কাছে শুনে দেখেন, এই মুরব্বী সত্য কথা বলবেন, আগেকার মুরব্বীরা বিয়ে করে বউরে মারতে মারতে উঠোনে ভিজা ফেলাইছে, তাও বউ এবার সাহস পায় নাই। কি কথা কও না গিয়া? আর এখনকার পোলাপান বউরে মারা তো দূরের কথা, একটা দমুক দিলি কয় কি ওই দমুক দিলি কে, তোর গলার রক কিন্তু সিরিয়ালাম। বউ কয় স্বামী রে তোর গলার রক সিরিয়ালাম। আছে না নাই? কথা কও না গিয়া? আবার একটা দমুক দিলে আবার কিছু কিছু মহিলা আছে হুমকি দেয়, আমার কিন্তু 5টা 10টা ভাই আছে, একেবারে তোমার শেষ করলাম। আর জামাইতে ভয়তে কথা কয় সাহস পায় না। এই যে ওয়াজ শুনতে আইছেন, আজকে ওয়াজ করে দিমু, তামা করে দিমু। আমার নবীর সুন্নাত, আমার নবীর আদর্শ ঘরে ঘরে দরকার আছে না নাই? এবার বাড়িতে যাবেন, স্বামী স্ত্রীর ভিতর যদি দ্বন্দ্ব লাগে, বউরে মারা জায়েজ আছে, তবে এই মুখে নয়। মারা কি দিয়ে? আল্লাহ রসুল বলছে মিসাক দিয়ে। কি দিয়ে? কথা কন না কে? কি দিয়ে? মিসাক দিয়ে মারা সুন্নাত, রুমাল দিয়ে মারা সুন্নাত। এবার আপনি এই ওয়াজ শোনার পরে বাড়ির যায় সকালবেলা স্টার্ট করবেন, যদি কোনো রাগারাগি হয়, বউ যে যা যদি একটা মিসাক দিয়ে বাড়ি দেন, তখন ও কি করবো, হারো ইয়ের কি করুন আছে, মানে ও সুন্নাত বোঝে না। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর রাসূলের যে সুন্নাত ও এটা বুঝবে না, ও কেবল কি হারো ইয়ের কি করুন আছে। আর ও দেখবো যে কেরে মিসাক দিয়ে মারা সুন্নাত, এটা হলো ইয়ের কি, তাহলে এটা বাদ দিই। এবার রুমাল খুলে যদি রুমাল দিয়ে বাড়ি দেয়, তখন কেমন নাকি মগা বাতাস দিতেছে। তার মানে কি, এরা চায় যে রুমাল দিয়া মিসাক দিয়ে সুন্নাত আদায় করার দরকার নাই, খাইটে তুলো। কি তোলো? এবার খাইটে তুলে একটা বাড়ি, হঠাৎ একটা বাড়ি দিলই, এবারে একটা মায়ের খাওয়ার পর কি সব বনাইছে, তুই আমাকে মারলি কে? আজকে আমাকে মারতে মারতে মারিয়ে ভালাবি, নইলে তুই আমার বাপ হস। আচ্ছা, এরকম কিছু অজাত কুজাত মহিলা আছে না নাই? কথা কন নাকি, আছে না নাই? হয়তো মা বোনেরা একটু রাগ টাগ করতেছে, করে করুক। আবার যদি একটা মাহফিলে ডেট হইতা নাই কি, ও চিন্তা করে না যে দাওয়াতের ভয় আছে। রিজিকের মালিক কে? একসাথে বলো কে? বন্ধুরা এই পোলাবান, তোরা এত আওয়াজ দেশ, তোমার ঘুম নাই? হ্যাঁ, 10:30 বেজে গেছে, এখনো তোমার চোখে একটু ঘুমো নাই, ধানি বকর সার হয়েছে। হ্যাঁ, তোমার কাছে ভাই তবারক যদি থাকে, এই বেজাল টেজাল যদি করেন না। আমার অধিকাংশ মাহফিলে তবারক শর্ট পড়েছে। গত রাত্রে প্রায় 200-র মতো লোক তবারক পায় নাই। তারা আগের দিন উল্লাবাড়াই করছিলাম, প্রায় 400 লোকের মতো তবারক পায় নাই। কি যে একটা বিপদ, ঝামেলা হয়ে যায়। কিরা কইছে না গোনেন? হ্যাঁ, মহিলারা বেশি আসে। আল্লাহ আকবার কন। আর একটু চলবো তো? সবাই রাজি? ঘন্টা তুই চলবো? দেখছেন, যাই পুরো অঞ্চলে যে বাতে আই দেয়, মুরব্বীদের চোখের দিকে তাকাইলে বোঝা যায়। আল্লাহ এই মুরব্বী বাবাদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, আজকে হিংসা রেশারেশি নয়, আমি বোঝানোর জন্য বলতেছি, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আরে লোভে পইরা আমি এমন পাপ করি, লোভে পইরা তুমি এমন পাপ করছো রে ভাই, ভালো করে শুই না নাও। আজকে সুন্দরী মেয়েটার প্রেমে পাগল হইয়া জনম দুঃখিনী মায়ের চোখে পানি জড়াইলাম, বাবার চোখে পানি জড়াইলাম। এ বন্ধু ভালো করে শুই না নে, আজকে মলকান্দি নয় সাজাদপুরে যাও, সাজাদপুর নয় সিরাজগঞ্জে তুমি 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হইতে পারো, 3 তলার উপরে সুন্দর একটা নারী নিয়ে ঘুমাইতে পারো, মাগার সুখ নাই। কথা বল না কে? মাগার কি নাই? সুখ নাই। সুখ কোথায়? টাকা পয়সায় সুখ আসেনি,
টাকা পয়সা সুখ না। আজকে বইলা যাই যুবক ভাই, যদি জিরো থেকে হিরো হতে চাও, তোমার মা বাবারে খুশি কইরা যাও। টাকা পয়সায় শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়? ওরে মনে শান্তি পাইবি রে মন গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়? চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আর একজন নবী ছিল রে ভাই, তার ঘটনাটা আমি ঘটনার মধ্যে বইলা যাই, ভালো করে শুনে নাও। যেই নবীটার বাবা নাই, যেই নবীটার মা ছিল, এইবার নবীটার নাম ভালো করে শুনে নাও, ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার কম। ঈসা নবী দাওয়াত দেয়, দিনের কাজ করে রে বন্ধু। মায়ের ঘটনা আসছে বিদায় কিন্তু আমি ঘটনাটা আপনাদের মাঝে বইলা যাই, ভালো করে শুনে নাও। ঈসা নবীর কাছে একটা ইহুদি আইসা কয়, নবী গো, ও নবী, আপনি আমার এই মুহূর্তে আমাকে ইসলামের দাওয়াত দিয়ে কবুল করে নেন। এই মুহূর্তে আমি ইসলামের ছায়াতলে আসতে চাই। আল্লাহু আকবার কম। আরে মুসা নবী, এইবার ঈসা নবী যখন তারে দাওয়াত দিছে রে বন্ধু, তাকে যখন মুসলমান বানাইছে, ইহুদিকে বলতেছে, এইবার তুমি পরিপূর্ণ একজন মুসলমান হইয়া আল্লাহর দ্বীনের কাজ করতে পারলে তোমার দুনিয়া এবং আখিরাতের ময়দান উভয় জান আলোকিত হইব। আল্লাহু আকবার কোন। ইহুদি ডাকে দিয়া কয়, নবী গো, নবী গো, জীবনে তো অনেক সময় নষ্ট করেছি, আর বাকি জীবনটা নষ্ট করতে চাই না। বাকি জীবনটা আপনার সাথে ঘুইরা ঘুইরা ইসলামের কাজ করতে চাই। আল্লাহু আকবার কম। ইসলামের কাজ যদি করা হয়, গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। কথা কোন ঠিক কি না? এইবার যখন ইসলামের দাওয়াত দিব রে, ঈসা নবী ডাক দিয়া কয়, পাগলা, আমার সাথে যদি ঘুরতে চাও, মিথ্যা কথা বলা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, বলে লোভে পড়া যাবে না। কয় ঠিক আছে হুজুর, সব মাইনে নিলাম। এইবার যখন ঈসা নবীর সাথে হাঁটে রে ভাই, একদিন যাই, দুই দিন যায়, ঈসা নবীর কাছে একখান রুটি ছিল, ভালো করে শুইনা নাও। আর এই পাগলের কাছে দুইটা রুটি ছিল। ঈসা নবী ডাকে দিয়া কয়, পাগলা রে, ক্ষুধার জ্বালা সইতে পারি না, তোমার কাছে রুটি আছে? বলে আছে। আপনার কাছে? বলে আমার কাছেও আছে। বলে হুজুর আপনার কাছে কয়টা আছে? ঈসা নবী ডাকে দিয়া কয়, আমার কাছে একটা রুটি। এইবার পাগলা রে, ঈসা নবী কয়, তোমার কাছে কয়টা? পাগলা এইবার মিথ্যা কথা শুরু করলো। ভালো করে শুনে নেন। বলতে, হুজুর আপনার কাছে কয়টা? আমার কাছে একটা। পাগলা চিন্তা করতেছে, তাহলে আমি যদি দুধের কথা কই, তাহলে হুজুরের একটা হুজুর খাইবো, আমি একটা খাইলাম, তাহলে আর একটা আবার ভাগ করা লাগবো। অতএব আমি বলবো আমার কাছে একটাই আছে। এইবার যখন বলে, হুজুর আপনার কাছে একটা রুটি, আমার কাছেও তো একটা রুটি। ওর কাছে কি একটা আছে? কয়টা আছে? একসাথে বলেন কয়টা? মিথ্যা বলা যাবে? আল্লাহর রাসূল বলছে, as-sidqu ইনজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক কিনা? এইবার ঈসা নবী কয়, পাগলা রে, তোমার কাছে একটা না দুইটা? বলে একটা। কয় সত্য কথা বইলা দাও? বলে সত্য কথা কইলাম, আমার কাছে একটা। এইবার রাস্তা দিয়া খাইটা যায়, 2 দিন 3 দিন 4 দিন যখন পার হয়ে যায়, পাগলার ক্ষুধা শুরু হয়ে যায়, ঈসা নবীরও ক্ষুধা লেগে যায়। এইবার দুইজন ক্ষুধার্ত অবস্থায় নবীর আগে দিয়া কয়, পাগলা রে, তোমার কাছে কিছু খাবার আসেনি? তোমার কাছে রুটি আসেনি? কয় না না হুজুর, আমার কাছে কোনো রুটি নাই। আপনার কাছে একটা ছিল, আমার কাছেও একটা ছিল, আপনিও একটা খাইছেন, আমিও একটা খাইছি, আমার কাছে কোনো রুটি নাই। এইবার রাস্তা দিয়া খাইটা যায়, চড়ার মধ্যে তাকায় দেখে একটা রাখালো অনেকগুলো দুম্বা রাখে, অনেকগুলো দুম্বা। এইবার রাখালের সামনে যায় ঈসা নবী ডাক দিয়া কয়, রাখালো ভাই,
ভাই, আমি হইলাম ঈসা নবী। ও রাখাল ভাই, একটা এই মুহূর্তে বকরি দিতে পারবানি, একটা দুম্বা দিতে পারবানি? রাখাল ডাক দিয়া কয়, নবী গো, জীবনে আপনার কথা অনেক শুনেছি, আপনার নাম অনেক শুনেছি, বাস্তবে দেখার জন্য মনে বড় ইচ্ছা ছিল গো নবী, কোনদিন দেখতে পারি না, আজকে দেখতে পারছি, আমার আত্মাটা জোড়াইয়া গেছে। আপনি একটা কেন দুইটা যদি খান তাতেও আমার কোনো দুঃখ নাই। আল্লাহু আকবার কম। ঈসা নবী কই, রাখাল ভাই, ও ভাই, একটা ছাগল চাই। একটা ছাগল যখন দেওয়া হয়, ছাগলটারে জবাই করে সুন্দর করে এইবার পাক করে সবাই মিলিয়ে খায়। খাওয়ানোর শেষ হওয়ার পরে রে বন্ধু, ঈসা নবীর কাছে আমার আল্লাহ একটা লাঠি দিছে। আল্লাহু আকবার কম। এই লাঠি নিয়ে ঈসা নবী ছাগলের হাড়গুলো একত্রিত কইরা রে বন্ধু, এই লাঠিটা হাড়ের উপরে একটা বাড়ি দেয়, একটা বাড়ি দেয়া বলে, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কোন। আরে ছাগল যখন আগের মতো দাঁড়াইছে, ঈসা নবী ডাকে দিয়া কই, রাখাল ভাই, ধরো তোমার ছাগলটা রিটার্ন দিলাম, তোমার ছাগল নিয়ে নাও। রাখাল কই, নবী গো, জীবনে মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই, সেই মানুষটা ছাগল খাওয়ার পরে আবার তাজা কইরা দেয়। ও নবী গো, আপনাকে দেখা মাত্র আমার আত্মাটা জুড়াইয়া গেছে। আল্লাহু আকবার কম। ঈসা নবী ডাকে দিয়া কয়, পাগলা, ও আমার সাথী, আমার সাথে আইছো, যে আল্লাহর হুকুমে মরা ছাগল তাজা হয়ে যায়, ওই আল্লাহর কসম দিয়ে বলি তোমার কাছে রুটি আসেনি? বলে, আল্লাহর কসম দিয়ে বললাম হুজুর, আমার কাছে আর কোনো রুটি নাই। পাগলা তবুও রাজি হয় না রে, আমার মূল কান্দি পশ্চিম পাড়াবাসীরা, ভালো করে শুনে নাও। এইবার রাস্তা দিয়ে হাইটা যাইতে 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 রে ভাই, এমন একটা মানুষ দেখা যায়, যেই মানুষটা রাস্তার ভিতরে কুষ্ঠ রোগের মধ্যে কান্দে, ওই মানুষটার দিকে তাকাই ঈসা নবী, কুষ্ঠ রোগী ডাইকা কয়, নবী গো, ও নবী, আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, আপনি কিনা কুষ্ঠ রোগীকে ভালো কইরা দেন। নবী গো, আপনি মরা মানুষও তাজা করতে পারেন, আমি কুষ্ঠ রোগের ভিতরে ভুগি গো নবী, আমার জন্য একটু দোয়া কইরা দেন, আমি যেন ভালো হয়ে যাই। এইবার ঈসা নবী তার জন্য দোয়া করলেন, কুষ্ঠ রোগীও ভালো হয়ে যায়। আল্লাহু আকবার কোন। আরে কুষ্ঠ রোগী যখন ভালো হয়ে যায়, একটা জনম দুঃখুনি মা অন্ধ একটা ছেলে নিয়ে রে ভাই রাস্তা দিয়া কান্দে, আর আল্লাহর কাছে কয়, আল্লাহ, আমাকে কেন তুমি একটা জাদু দান করলা, আর করলা, আমি জনম দুঃখুনি মায়ের বুকটা বইরা দিছো গো, কিন্তু আমার জাদুটারে তুমি অন্ধ বানায়া দিছো। আমি জনম দুঃখুনি মা সারা জীবন আমার সন্তানরে তাকায়া দেখব, আমার সন্তানকে আমারে একটা বড় দেখবে না। ও মালিক রে, আমার সন্তানকে আমারে দেখবে না, আমার সন্তানরে আমি দেখব, আমার সন্তানটাকে আমার একবারও দেখবে না, আমার সন্তান কথাও কয় না। আল্লাহ গো, আমি জনম দুঃখুনি মা, আমার সন্তানরে সারা জীবন ডাকবো, আর আমার সন্তানের মুখের মা ডাককে আমার শুনতে মন চাই না, আমি কি একটা বড় শুনতে পারবো না? ও আসমানের মালিক, একটা বার যদি আমার সন্তান আমার মা কয়া ডাকে দেয়, আমি জনম দুঃখুনি মায়ের মনে আর কোনো কষ্ট থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারে ওরা দেখে না, আমি কারে জানাই, কারে
মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শোনো আনায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা চিকার মে কন্যা আল্লাহু আকবার জনম দুকুনি মা অন্ধ সন্তান বোবা সন্তান নিয়ে কান্দে আর কয় আল্লাহ তোমার কি মায়া লাগে না আমি জনম দুকুনি মা একটা বার যদি মা ডাক শুনতে পাইতাম রে আল্লাহ আমি জনম দুকুনি মায়ের আত্মাটা ঠান্ডা হয়ে যাইতো আমি জনম দুকুনি মা আমার সন্তান রে নয়ন বইরা দেখি আমার সন্তান তো একটা বারও দেখতে পারে না এই কথা বইলা কান্দে আর ওই রাস্তা দিয়ে ঈসা নবী আইতাছে আল্লাহু আকবার কোন আরে জনম দুকুনি মায়ের কান্নার আওয়াজ পাইয়া ঈসা নবী ডাকে দিয়া কয় মারে তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো এই জনম দুকুনি মা কান্দার কয় নবী গো আমি কেন কান্দি নবী জানেননি আমি জনম দুকুনি মা আমার সন্তানটারে নয়ন বইরা তাকায়া তাকায়া দেখি ও নবী গো আমার সন্তানটা একটা বার আমারে দেখতে পারে না আমি জনম দুকুনি মা আমার জাদুটারে আত্মা বইরা ডাকে দেই গো নবী আমার জাদুটা আমারে মা বলে একটা ডাক দিতে পারে না ও নবী গো আপনার নাম শুনেছি আপনার কথা শুনেছি গো নবী আপনি কিনা মরা মানুষ পর্যন্ত রাজা করতে পারেন আজকে এই মুহূর্তে জানতে চাই আমার অন্ধ সন্তানটা ভালো হইবনি ঈসা নবী এইবার অন্ধ সন্তানের মাথায় হাত বুলাইয়া দেয় রে চোখের উপরে হাতটা বুলাইয়া দেয় মুখের উপর হাতটা বুলাইয়া দেয় অন্ধ চোখ জাগাই ভালো হয়ে যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার যাওয়ার সময় ঈসা নবী ডাক দিয়া করে ও পাগলা যেই মালিক আমার এই মুহূর্তে অন্ধ চোখটা যেই অন্ধ ছেলের চোখটা ভালো কইরা দেয় বোবা ছেলেকে কথা বলাইয়া দেয় ওই মালিকের হুকুমে বইলা দাও তোমার কাছে রুটি আসেনি বলে হুজুর আমি কেন আপনার কাছে মিথ্যা কথা বলবো আমার কাছে বললাম তো রুটি নাই আবারও মিথ্যা কথা বলেছে এইবার ঈসা নবী কষ্ট পাই রে রাস্তা দিয়া হাইটা যাই রে ভাই এই নবীটা কষ্ট পাই রে বন্ধু রাস্তা দিয়ে হাইটা যাইতে 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 রে বন্ধু এইবার দেখে একটা মানুষ মইরা রয়েছে ঈসা নবী মরা মানুষটার সামনে দাঁড়াইয়া এইবার হাতের লাঠি দিয়া একটা ধাক্কা দিয়া হাতের লাঠিটা দিয়া টোকা দিয়া বলে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও ওই মানুষটাও আল্লাহর হুকুমে দাঁড়ায়া যায় আল্লাহু আকবার কম ওই মানুষটার সাথে ঈসা নবী কথা কয় পাগলার ডাকে দিয়া কয় যে আল্লাহর হুকুমে মরা মানুষ তাজা হয় ওই আল্লাহর হুকুমে সত্য কথা বইলা দাও তোমার কাছে রুটি আসেনি বলে হুজুর আমার কাছে কোনো রুটি নাই এইবার যাইতে যাইতে দেখে একটা রাস্তার মধ্যে একটা নয় দুইটা নয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় 3টা স্বর্ণের ইট পইরা রইছে কয়টা আরে 3টা স্বর্ণের ইট দেই ঈসা নবীর এইবার সাথী ডাকে দিয়া কই নবী গো 3টা স্বর্ণের ইট দেখা যায় এই ইটটা যদি একবার নিতে পারি গো আর জীবনে কোনোদিন কাজ করতে হবে না আর জীবনে খাওয়ার চিন্তা করতে হবে না আর জীবনে কোনো কিছুর অভাব হইব না ঈসা নবী ডাক দিয়া কই পাগলা রে লোভ করা যাবে না এটা ধরা যাবে না এটা তোমার আমার জিনিস না যারা আমানতের জিনিস সে নিবে তোমার আমার নেওয়া সম্ভব না এইবার পাগলা ডাক দিয়া কই নবী গো আমি নিতে চাই আপনি যদি অনুমতি দেন ঈসা নবী ডাক দিয়া কই এই ইট
পইরা যাইবা, ক্ষতিগ্রস্ত হইবা। এইবার যখন আবার সেখান থেকে রওনা দেয় রে ভাই, যাইতে যাইতে একটা গাছের নিকটে যাইয়া গাছের গোড়ার সামনে এইবার ঈসা নবী কয় পাগলা রে, আমি তো ক্লান্ত হয়ে গেছে, আমার চোখে একটু ঘুমাইসে গেছে। কয় নবী গো, আপনি গাছের সাথে হেলান দিয়ে একটু ঘুমাইয়া যান। ঈসা নবী যখন ঘুমায়, এই পাগলার ভিতর শয়তানে ধোঁকা দেয় রে ভাই। শয়তানে কি দেয়? শয়তানে কি দেয়? মানুষ যে গুনাহ করে শয়তানে কি দেয়? মানুষ যত মানুষ গুনাহ করে নফসে আম্মারের কারণে, শয়তান ধোঁকা দেওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? আমরা বুঝি না। এই মানে এই ইতিহাস যদি পড়তে যাই, অনেক লম্বা একটা ঘটনা। আল্লাহ তাআলা শয়তানরে সৃষ্টি করছে কিভাবে, আর ও কিভাবে হইলো। ও কিন্তু কম ইবাদত করে নাই, প্রচুর ইবাদত করছে, এত পরিমাণ ইবাদত করছে, আর ইবাদতের শেষ নাই। তখন বলছিল আল্লাহ, আমি এত ইবাদত করলাম, তাও তুমি আমারে জান্নাত থেকে বহিষ্কার করে দিলা, তাহলে আমি তোমার কাছে যা চাই তুমি তা দিবানি? বলে কি চাস? বলে আমাকে হায়াত দাও। কি দাও? কিয়ামতের আগ পর্যন্ত কি দাও? হায়াত, শক্তি দাও। 1 সেকেন্ডের ভিতরে আমি মলকান্দি বাজারে থাকবো, ওইখান থেকে আবার দৌড় দিয়ে মাহফিলে এসে যা তার ইচ্ছা কান ধরে নিয়ে যাবো। মানে ওর সেকেন্ডের টাইম নাই, ও যখন ইচ্ছা তখন। ওর বিমান লাগে না, হেলিকপ্টার লাগে না, কিচ্ছু লাগে না। মন চাই সৌদি, মন চাই মলকান্দি। কথা বুঝতেছেন কি বন্ধুরা রে? আমার এইবার পাগলার মনের ভিতর কল্পনা চলবো না, ঈসা নবী মরা মানুষ তাজা বানাইছে এই হাতের লাঠি দিয়া, মনে আসেনি? এইবার তিনি পীর সাহেব সাজবো রে। পাগলার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়েছে, ঈসা নবীর হাতের লাঠি যদি চুরি করতে পারি গো, এই লাঠি নিয়ে আমি যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারবো। এই কল্পনা জল্পনা নিয়ে লাঠি নিয়ে বের হয়ে যায় চুরি কইরা। ঈসা নবী ঘুমের ঘরে রে ভাই, লাঠিটা যখন চুরি করে চইলা যায় রাজ দরবারের মধ্যে, যায় দেখে রাজ দরবারের রাজা অসুস্থ হয়ে ঘরে পইরা রয়েছে। মন্ত্রী পরিষদের সব লোকজন ডাক দিয়া কয়, আমাদের রাজারে যে বাঁচাইতে পারবে তারে আমরা পুরস্কার দিতে চাই। পাগলাই চিন্তা করতেছে যে ঈসা নবী তো হাতের লাঠি দিয়া অন্ধ মানুষের চোখ ভালো করে দিছে, মনে আছে? হ্যাঁ, মরা মানুষ তাজা করছে, অসুস্থ মানুষকে সুস্থ করছে, তার মানে আমি এটা পারবো। এবার যাই বলতেছে মন্ত্রী পরিষদের সব লোকজনকে বলতেছে, আমি রাজাকে পরিপূর্ণ সুস্থতা দান করব, বিনিময়ে আমারে কি দিবা? কয় তুমি কি চাও? বলে 1000 স্বর্ণের মুদ্রা দিতে হবে। পারবা? বলে হ্যাঁ, 1000 স্বর্ণের মুদ্রাই দেওয়া হবে যদি তুমি তাকে সুস্থতা দান করতে পারো। আচ্ছা ঠিক আছে। এইবার হাতের লাঠি নিয়ে আরে ভাই রাজ দরবারের ভিতরে প্রবেশ করছে। আচ্ছা, সবার ফু কি একরকম? আমার নবীর ফু আর বুর ফু এক হবো? হ্যাঁ, আমার নবীর ফু দিয়ে, আমার নবীর থুতু দিয়ে আবু বকর যেখানে সাপে কাটছে, আমার নবীর থুতু দিয়ে সেখানে ভালো হয়েছে। কথা কোন ঠিক কিনা? আর এখন একটা বাচ্চা পোলাপানের কাউকে যদি সাপে কাটে, যা হুজুরে কোয়েন যে দাও একটা ফু দাও, হুজুর যদি থুতু দেয় হলে ক্যান্সার হইব। কথা কোন না কে? এটা কি জন্য বললাম? কয় নবী আমাদের মতো আছে না নাই? হ্যাঁ বন্ধুরা রে আমার, এইবার হাতের লাঠি নিয়ে আরে ভাই রাজ দরবারে ঢুকে এইবার রাজার সামনে দাঁড়াইয়া কয়, এই তোমরা সবাই সাক্ষী দেখো, আমার কয়টা মুদ্রা দিবা? 1000 স্বর্ণের মুদ্রা দিতে চাইছো, স্বর্ণের বার দিবা, তাহলে আমি বিনিময় রাজাকে সুস্থ করবো। এইবার হাতের লাঠি দিয়া মারছে একটা বাড়ি। ঈসা নবী কি কয়, কি মন্ত্র পরে, কি এসেম পরে, এইটা তোর সে জানে না। কতক্ষণ ঠিক কি না? এইবার যখন বাড়ি মাইরা দিছে রে, ভালো তো দূরের কথা রে ভাই, লাঠির ছোঁয়া পাওয়া মাত্র রাজা গেছে ময়রা। এইবার যখন ময়রা যায়, রাজদরবারের ভিতর দিকে সবাই মিলে এইবার তারে বন্দি করে ফেলায়। হাতে মারছে বেরি, পায়ে মারছে বেরি, হাত করা পরাইয়া এইবার রাজদরবারের ভিতর বন্দি করে ফেলাইছে। আল্লাহু আকবার কম। রাজ দরবারের ভিতর বন্দি করে বিচার কার্যালয়ে নেওয়া হয়, ডাক দেওয়া হয়, পাগলা রে তুমি সুস্থ করে
করতে যায় মাইরা পালাইছাও, এই জন্য তোমার ফাঁসি হইব। কি হবো? কি হবো? তুমি মানুষ মারছাও, এই জন্য তোমার ফাঁসি। এইবার চোখের পানি বালায় কান্দে, কি করলাম এখন, কি হইল, কতক্ষণ ঠিক কিনা, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়ায়, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়ায়, দয়াল আর ভরসা নাই, দয়াল নবীজি মনে রে আর ভরসা নাই, আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়ায়, দয়াল নবীজি মনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে, কার ছায়ায় দাঁড়ায়, দয়াল নবীজি মনে রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কি জ্বালা বাড়ছে না কমছে? জ্বালা বাড়ছে না কমছে? এইবার কয় আমার কি হইল, এখন নবীর আমি কোথায় ভাই, চোখবার পানি বুকু বেড়া ব্যথা নিয়ে কান্দে আর কয়, এই জগৎবাসীর আরে আমারে ফাঁসি দিবা, আমি বুঝা পালাইছি, আমার মতো অপরাধী এখন কে হই নাই, আমি সুস্থ করতে যায় মানুষ মাইরা পালাইছি, এখন আমার ফাঁসি দিবা, তাতে আমার কোনো দুঃখ নাই, তবে মরার আগে এক মুহূর্ত আমি ঈসা নবীরে দেখতে চাই। আল্লাহু আকবার কম। ঈসা নবীরে যখন হাজির করা হয়, ঈসা নবী আইসা দেখে পাগলা ফাঁসির কাষ্টে ঝুলন্ত অবস্থায়, এইবার ফাঁসি দিব রে ভাই, ঈসা নবী ডাকে দিয়া কয়, জগৎবাসীর আরে আমি এইবার তোমাদের রাজা মশাইরে সুস্থ করতে চাই, আমি ওই মানুষটারে সুস্থ করতে চাই, বিনিময়ে ফাঁসি দেওয়া যাবে না, ওরে ফাঁসি দেওয়া যাবে না। আর জনগণ বলতে, হুজুর কি কর, ও তো বাঁচাইতে যা সুস্থ করে যা মেরে হালাইছে, এখন তো মরেই গেছে, এখন ঈসা নবী করছে মরছে ঠিক আছে, আমি মরাটাকে আবার তাজা করবো, জোরে কোন সুবহানাল্লাহ। কার হুকুমে? জোরে কোন কার হুকুমে? এইবার সবাই কয় তাই যদি হয় আমরাও কথা দিলাম, ফাঁসির কাষ্টের দিকে তারে মুক্তি দিয়ে দেব। আল্লাহু আকবার কম। এইবার ঈসা নবীর হাতের লাঠি চাই রে ভাই, লাঠি নিয়ে এইবার মরা মানুষের গায়ের উপরে বাড়ি দিয়া কয়ে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কম। আল্লাহর হুকুমে যখন দাঁড়ায়া যায়, সব মানুষজন কয় রাজা তো ভালো হয়ে গেছে রে, এইবার ফাঁসির কাষ্ঠে দিকে ওরে সাইরা দে। ওরে যখন সাইরা দেয়, ঈসা নবী কয় পাগলা রে, আমি তোমার তো আগেই বলছিলাম বেশি লোভ করা যাবে না, কথা কোন ঠিক কিনা? আমাদের ভিতর লোভ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সমাজের ভিতর একজন অসহায় মানুষ বিচারের জন্য মাতবারের কাছে গেলে টাকা যার আছে বিচার তার দিকে, কথা কন না গিয়া। 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, কয় ব্যক্তি? 7 ব্যক্তি, তার ভিতরে একজন আছে বিচারক, যদি সঠিক বিচার করতে পারে, কথা কন ঠিক কিনা? আজকে সঠিক বিচার আছে? গরিবের মেয়ে যদি একটা অকারেন্স করে, আরে জুতা দিয়ে বাইরেও, আর নাক কাটো কান কাটো, ওরে কি দিয়ে কি করো গলা পর্যন্ত দাবায় খালি বাইরেও।
আর মন্ত্রীর মেয়ে এমপির ছেলে যদি কুটুর মুটুর করে ওখানে কোনো ফতুয়া নাই। কথা কন না কে? এই ঠেলাটা দি করিস তোরাও তো আবার আর একটা রে লে অনেক জায়গা আছে। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? ঘড়ির কাটায় 11টা বেজে গেছে। হ্যাঁ আর হাজি সাহেব কয় চলুক। আল্লাহ করে কন কি যুবক ভাইরা চলবো নি? মুরব্বীরা চলবো? আল্লাহ আকবার কন। বন্ধুরা রে আমার এইবার ঈসা নবী এইবার পাগলারের সাথে নিয়ে রওনা দিছে। যেই রাস্তা দিয়ে আইছে রে ভাই ওই রাস্তা দিয়ে আবার রওনা দিছে। যাওয়ার সময় ওই আসার সময় স্বর্ণের ইট কটা ছিল কি রে? এর তো মনে আছে বুঝছি। ওই যে ধান যে লোক বসাইবেন করে পালা টালা ভাঙ্গা লাগ। এরা আসে কোথার থেকে এখন বুঝি না। হ্যাঁ কি কন? এটা ভুল। এটা আপনি যা বলছেন এটা সম্পূর্ণ ভুল। আপনার কথা আমি মানি নেব না। এই যুবক ভাই এর কথা কি মানা যাবে? এ বলতে যে খিচুড়ি আসায়। আপনারা কি খিচুড়ি আসায়? জোরে কোন খিচুড়ি আসায়? এরা সব নবীর পাগল, কোরআনের পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এই জন্য আমি প্রথমেই বলছিলাম ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টান মরে না। এগুলো তো পারবে না। ভালো জিনিস দিলে তোমাদের ভিতর ঢুকবো না। একটা গান বাড়ায় খেয়ে গান গায়া তেনা তারা করে হালায় আছে না নাই? আপনাদের কথা কি মহিলারা পর্যন্ত রাস্তাঘাটে স্টেজ বানায় কি যে নাচানাচি করে, আবার স্বামীরে সাথে নিয়ে যায়। মগি গান গায়, স্বামী কয় আহ। কথা কন না আছে না নাই? যে স্টেজে বৌরে দিয়া গান গাওয়ায় যেই স্বামী বৈশা কয় আ, নিঃসন্দেহে এটা মগা। কথা কন ঠিক কিনা? ওরে জুতার বাড়ি দেওয়া দরকার। কথা কন ঠিক কিনা? এর জন্যই বলতেছি তো গান গায় কি অশ্লীলতা দিয়ে গান গায়। আমি আমার যেমন তেমন দেওরায় আমার মতন রে বুড়া মরলে হব পাগল হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ কোন আছে না নাই? এই গান যেই মেয়েরা গাবে তাদেরকে জুতা দিয়ে বাইরে লাগবে। কথা কোন ঠিক কিনা? আমি হিসাব করে দেখলাম যেই মেয়ে অশ্লীলতা গান গায় ও তো খারাপই। ও যে গোডাউন থেকে হয়েছে গোডাউনও খারাপ। কথা কোন ঠিক কিনা? তোমার যদি গান গাইতে হয় নামাজ নিয়ে গান গাও, কোরআন নিয়ে গান গাও। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে। আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কর। চলবনি এবার চলতে হলে ওদেরকে বসার ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ যারা আসবে পিছনে ওখানে বসার ব্যবস্থা করে দেন। যদি আপনারা ওয়াজ চান, বাড়িওয়ালা হয়তো বোঝে নাই। হ্যাঁ এইদিকে জায়গা আছে, এইদিকে। হ্যাঁ যুবক ভাইরা চলবেন আর একটু, সবাই তো রাজি। তবে ভাই যাই করেন তাই করেন। আর এই কি কয়, আমি বড় মাহফিল যেগুলো করি ইউটিউবে দেখেন তো 1 ঘন্টার উপরে আমি মাহফিল করি না। বড় বড় স্টেজের মাহফিল আমি ইন্ডিয়াতে যখন মাহফিল করি, এই যে আপনারা আমি বলি যে আপনারা কথা বলেন কি জন্য? আমি কথা না বললে কথা বলতে পারি না। ইন্ডিয়াতে যখন আমি মাহফিল করি
আমি ইন্ডিয়ার মানুষকে বলি, দেখেন আমি তো বাংলাদেশের বলে আমার সাথে কথা বলা লাগবে, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে, আর আপনারা বলবেন না? চলবো তো? আল্লাহ আকবার কন। বন্ধুরা রে আমার, এইবার ঈসা নবী কই পাগলা রে, মানে কি হয়েছে? না না না, আপনাদেরকে বলতেছে না, মানে ঈসা নবী বলতেছে, মানে কি হয়েছে দেখ। ও এইটা বোঝো না, ও ওই যে স্বর্ণের কি আসলো ইট, ওইখানে 4টে লাশ পড়ে রয়েছে। কয়টা? জোরে কোন? 4টে। 4টেই ছিল ডাকাত, 4টে ডাকাতের লাশ পড়ে রয়েছে। ঈসা নবী কয় দেখ ওরে কি, হুজুর ইট পড়ে রয়েছে, আবার লাশ এলো কোন থেকে? হুজুর আপনি তো মরা মানুষ তাজা করেন, আজকে একটু 4জনকে একটু তাজা করে দেন তো, এরা কিল্লেগের মূল্য। তাই দেখবি কাহা। এবার ঈসা নবী হাতের লাঠি দিয়া বাড়ি দিতেছে আর বলতে কুম বিইজনিল্লাহ, দাঁড়াও আল্লাহর হুকুমে। সাথে সাথে 4জনই তাজা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী কয় কারণ কি, তোমরা মরছো কেন? কয় হুজুর এই কষ্টের কথা বলবো। কে বলো? ওই যে ওইটা কয় 4 নাম্বার, ওইটা লোক বড়, ওই বড় ডাক দিছিলাম যে তুই আমাদের জন্য খাবার নিয়ে আয়, আমাদের জন্য কিনে আসবি, বাজার থেকে হালুয়া রুটি নিয়ে আসবি। তা আমরা স্বর্ণের ইট পাইছি 3টা, মানুষ আমরা 60জন। তো 4জন মানুষ এই স্বর্ণের ইটটা তো ভাগ করা লাগবে। তা আমরা দেখলাম ওরে দিয়ে খাবার আনবে দিছি, খাবার আনবে গেছে ও, আর আমরা এই 3জন মিলে বসে সিদ্ধান্ত নিলাম 3টা ইট, 3টা স্বর্ণের ইট যদি আমরা 3জনের ভিতর ভাগ করি তাহলে তো সুন্দরভাবে হয়, ভেজাল নাই। তাহলে ওরে কি দিব? অতএব ও রুটি নিয়ে আসুক, ওকে মাইরিয়া আমরা 3জন 3টা ভাগ করে নিয়ে যাব। কথা কি বুঝতেছেন? এরকম লোক আছে না নাই? কথা কন না কে? সম্পদের জন্য এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটায়, আছে না নাই? বলতেছে তাই কথা তো ঠিক। ও যখন রুটি নিয়ে আসবে ওরে আমরা মাইরা আমরা 3জন 3টা নিয়ে চলে যাব। আবার যে রুটি আনবে গেছে ও আবার যা চিন্তা করতেছে যে 3টা স্বর্ণের ইট, তাহলে ওরা যদি 3টা নেয় তাহলে তো আমাকে দিব না, অথেব আমি একাই 3টে নেবো। আমি রুটির ভিতর হালুয়ার ভিতর বিষ দিব, ওদেরকে মাইরে আমি রুটি এই ইট নিয়ে চলে যাব। এবার ওর রুটির ভিতর হালুয়ার ভিতর কি দিছে? বিষ মিশাই নিয়ে আসতেছে। এবার যখন হালুয়ার ভিতর রুটির ভিতর বিষ মিশাই নিয়ে আইছে, ওরা তো যুক্তি করে রাখছে ও আসা মাত্র মারিয়া লাগবো। এবার ও আইছে ওরে ধরে মারিয়া আলাইছে, মাইরা ইটটা ভাগ করছে, তোর একটা ওর একটা ওর একটা, 3জন 3টে ইট একেবারে যার যার মতো সামলাইয়া নিয়ে তারপরে যাবে। আর একজন ওর এই ও এত কষ্ট করে খাবার নিয়েছে, খাবারটা খাইয়াই যাই, এত কষ্ট করে খাবার নিয়ে আসছে, খাবারটা কি খাই। মহিলারা ভাই কথা কই কই ওখানে জীবনে ওয়াজ করে বুঝান পারলাম না, আপনি মনে করছেন ওখানে কথার জীবনে শেষ নাই। FM রেডিও আছে না, আগেকার মহিলারা এই FM রেডিও বোঝে নাই। এই FM রেডিও যখন আবিষ্কার হয়েছে, তো একজন ছেলে ঢাকায় পড়াশোনা করে প্রথম যখন আবিষ্কার হয়েছে ও কিনে নিয়ে আইছে। এবার মা তো আর বোঝে না, তাই না মার কাছে কইছে যে মা এই যে একটা FM রেডিও কিনছি, দেখো কত সুন্দর করে খবর কয়, দেশ বিদেশের সব খবর শোনা যায়। তো মা কয় ই আল্লাহ কত সুন্দর করে কথা কয়, মা খুব খুশি। এবার ছেলে দিয়ে গোসল করে গেছে, এদিকে মসজিদে দিছে আজান। এখন মা তো আর জানে না যে এটা বন্ধ করা যায়। মা কইতেছে এই মেয়ে তুমি এখন চুপ করো, আজান দিতেছে। ওটা কি আর বন্ধ হবো? বন্ধ হবো? ওর ভিতর যে কথা কইতেছে আর বন্ধ করে না। আর মা কইতেছে যে আচ্ছা আজান দিল তাও তুমি বন্ধ করো না, তুমি কেমন মহিলা? হ্যাঁ আচ্ছা তখন বন্ধ করো না, এখন আমি নামাজ পড়বো, এখন চুপ করো। এবার বালিশের ভিতর ঢুকাইয়া নামাজ পড়ে গেছে, হ্যাঁ তেও পুটুর পুটুর করে কথা কইতে গেছে। না বেড়ে রাগ করে হনতে নিয়ে চাউলের জ্বালা আছে না কুলা, আমাদের এদিকের বাসায় তো জ্বালা কুলা কয়, ওই হাড়ির ভিতর ঢুকাই দিছে, চালের ভিতর ঢুকা দিয়ে এসে নামাজে দাঁড়াইছে। আর ছেলে এসে কইতেছে মা আমার এই FM রেডিও কো, কয় কি আনছেও খালি কথা কয়, ও বন্ধ করে না, নামাজের টাইম তা বোঝে না,
এত বারবার কই তাও চুপ করেই না। কথা কি বুঝছেন? এখনকার যুগের মহিলারা এফএম রেডিওর সাথেও খারাপ। এরা সুইচ দিলে না, খাইতে দেওয়া বাড়িলেও এরা বন্ধ হয় না। ওই যে কইলাম না, আছে না নাই? আবার অনেক মহিলা আছে কয় কি, আমার ঝগড়া না করলে পেটের ভাত ওয়াজমি হয় না, আছে না নাই? ওয়াজ করে একেবারে বুঝাইবে, এত সহজ না। ওরা উল্টে আবার ওয়াজ করবো না, দেখেন সকালে যায়। হ্যাঁ, এখনো মা বোনেরা ভালো হও। আচ্ছা, ওদের বিরুদ্ধে আমি যে কত কথা কইছি, আমি কি খারাপ কিছু কইছি? এই মুরব্বী, কোন ওদের ভিতরে দোষ আছে না নাই? হ্যাঁ, রাস্তায় যা দেখি তাও সিরিয়াল নাই, ওখানে সিরিয়াল ধরে রয়েছে। একটু বাজারে গেছি পাঞ্জাবি কাপড় কেনার লেগে, হনে যা দেখি মহিলারা সিরিয়াল ধরে রয়েছে। আবার এই পাঞ্জাবির কাপড়ের দোকানে গেলে কয় কি, কয় হুজুর আমার এই গল্লিতে নাই, ওই যে ওই গল্লিতে যান। হনে যা দেখি হনে নাই, কয় ওই গল্লিতে যান। আমার দেখতেই পারে না। ওরা গেলে কয় আপা 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 আসেন, এই আপা এসে ফ্যান দাও, বাতাস দাও, হুইবের দাও। কথা বল না কে, আছে না নাই? 500 রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুমাজে গ্রাম নষ্ট, সাধক নষ্ট সুদে। 500 রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিতে নষ্ট ফুল, অতি মায়াই বধু নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কতক্ষণ ঠিক কিনা? মা বোনেরা এখনো সময় আছে, ভালো হয়ে যাও। তা না হলে কিন্তু আরো অনেক কথা আছে, কিন্তু সব ফাঁস করে দেবো। এত চিল্লে চিল্লি করে ওরা, এত কথা কয়। বাড়ির ভিতরে এফএম রেডিওর চাইতে খালি বেশি বেসাল মারে। ভালোটা কইলে ওরা বুঝবো না, খালি বেকামি হয়ে যায়, আছে না নাই? বন্ধুরা রে আমার, তিনজন কইতেছে কি, আমরা তাহলে যাইতেছি খাইয়াই যাই। এইবার তিনজন তিনটা রুটি হাতে নিয়া মজাই মজাই খাই রে ভাই। খাইতে গিয়া তিনজনই মইরা গেছে। এই তিনজন আর ওই জানছে একজন যাকে মাইরা পালাইছে, 4 জন মিলে কই নবী গো, নবী গো, আমরা স্বর্ণের ইট চাই না, এই স্বর্ণের ইটের জন্য লোভে পইরা আমাদের জীবন গেছে। কতক্ষণ ঠিক কিনা? এইবার আবার 4 জনের মরণ হয়। ইসালমি ডাক দিয়া কই পাগলা রে, এইবার খবর পাইছনি আমি কেন বলেছিলাম ইটের প্রয়োজন নাই, মনে আছে? আমি এজন্যই বলেছিলাম ইটার দরকার নাই, এইটার দরকার নাই, এইটার প্রয়োজন নাই। এইবার পাগলা কই নবী গো, এখন যে 3টা আছে, তাহলে 3টা ইট এখন তো আর মানুষজন নাই, আমরা নিয়ে যাই। ঈসা নবী কইতেছে যদি নিতে চাও, ইট কটা জানি, মানুষ কটা? এই যে মুরগারগুলি বুঝছে, মুরগারগুলি মহিলা ঘরে টেনশনও করি আছে। কইতেছে নবী আমরা মানুষ 2 জন আর স্বর্ণের ইট 3টা। ঈসা নবী এবার ভাগ করতেছে, পিছনের কথা টান দিছে। ঈসা নবী বলতেছে যার কাছে রুটি 2টা সে নিবে 2 ইট, আর যার কাছে ছিল 1টা সে নিবে 1 ইট। এইবার পাগলা গোপন কথা ফাঁস করে দেয়, নবী গো যতদিন আপনার সাথে তালবে ইলম ছিলাম, যতদিন আপনার সাথে সফর সঙ্গী ছিলাম, ও নবী গো ততদিন আমি আপনার সাথে মিথ্যা কথা কইছি। সত্য কথা আজকে আমি প্রকাশ করতে চাই। বলে কি কথা? বলে নবী গো আমার কাছেই 2টা রুটি ছিল, বিশ্বাস না করেন আমি যাইতেছি না। এই দেন এই যে আরেকটা রুটি বাই করে কয় নবী গো এই যে আরেকটা রুটি, এইবার আমি 2টা ইট নিব, আপনি 1টা নিবেন। ঈসা নবী ডাকে দিয়া কয় পাগলা রে, ও পাগলা এমন লোভে পড়ছো রে পাগলা, এই লোভে পইরা তুমি দুনিয়া ও আখিরাত দুটাই হারাইবা। ও পাগলা আমার ইটের দরকার নাই, তোমার যদি প্রয়োজন হয় তুমি নিতে পারবা,
কিন্তু আমার দরকার নাই, কারণ রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক আমার আল্লাহ, আমার রিজিক দিবে আল্লাহ। আমার এই স্বর্ণের ইটের দরকার নাই, আমি আমার মালিকের চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই পাগলা তিনটা স্বর্ণের ইট নিয়ে রে ভাই ওই মরুভূমি রাস্তার ভিতর দিয়ে যখন গাড়িটা যাই রে বন্ধু, লম্বা একটা ঘটনা। আমার আল্লাহ এমন গজব দেয় গো, এই স্বর্ণের ইট নিয়ে আর বাড়িতে পৌঁছাইতে পারে না। অথচ যাওয়ার সময় কল্পনা করে, যাওয়ার সময় হিসাব করে, এই স্বর্ণের ইটগুলো বারগুলো আমি বাড়িতে নিয়া আমি এত পয়সাওয়ালা, এত টাকাওয়ালা, এত মালিকই হব, আমার জীবনে কারো কাছে যাইতে হবে না, মানুষজন আমার কাছে আসবে, আমি কারো কাছে যাব না। এই কল্পনা জল্পনা নিয়ে বাড়িতে রওনা দেয় রে ভাই। কিন্তু স্বর্ণের ইট নিয়ে বাড়িতে যাওয়া হয় না। রাস্তার ভিতরে আমার আল্লাহ গজব দেয়। এইবার উসটে খায়া জমিনের মধ্যে পইরা যায়, ইটের বাড়িটার সামনে পইরা রয়, কিন্তু হাতটার আগের মতো চলে না। হাতটা এইবার অবাস হয়ে যায়। জমিনের মধ্যে যখন হাত চলে না, কাউরে ডাকে দিবে রে বন্ধু, এ ডাক্তার দিতে পারে না। পাটার আগের মতো চলে না, একটা কদম সামনে আগাবে আর আগাইতে পারে না। এইবার আপনারা বলেন সব কিছুর মালিককে? আমি আপনি হাইটা হাইটা এই মাহফিলে আইলাম। আমার মলকান্দি পশ্চিম পাড়াবাসীরা, তোমরা যারা আজকের মাহফিলে হাইটা হাইটা আসলা, এমন একটা দিন আসবে রে ভাই, এই পা কিন্তু আর চলবে না। কারণটা কি? কারণটা কি ভালো করে শুই না নাও। যতগুলো কদম আমার আল্লাহ তোমার জন্য দুনিয়াতে বাজেট করেছে, ততগুলো কদম তুমি ফালাইতে পারবা। যতগুলো খাবার আমার আল্লাহ তোমার জন্য বাজেট করছে, ততগুলো খাবার তুমি দুনিয়াতে খাইতে পারবা। তোমার জন্য আমার আল্লাহ যতটুকু রিজিক বরাদ্দ রাখছে রে ভাই, ততটুকু রিজিক যেই দিন বন্ধ হয়ে যাইব, খায়া যখন ফুরায় ফেলাইবা, একটা লোকমা যেই দিন থাকবে না, ওই দিন রিজিকের দরজায় আমার আল্লাহ তালা মাইরা দিব। কতক্ষণ ঠিক কিনা? আরে রিজিকের দরজায় যখন তালা পইরা যাইব, এই জায়গায় আমার আল্লাহ একটা ফেরেশতারে দায়িত্ব দিছে। আজকে গভীর আলোচনাটা শুই না নাও। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতা চইলা আয়। ওই ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ এই মলকান্দির জমিনে হাজী সাহেব কত জীবনে দাওয়াতে খাইলো, বাড়ি বাড়ি খাইলো, বাজারে খাইলো, কত জায়গায় দাওয়াত খাইলো, নিজের বাড়ি খাইলো, কত দোকানে খাইলো, কোনদিন তুমি আমারে বলো নাই চইলা যায়। আজকে কেন আমারে বললা চইলা আসো? কারণটা কি? আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতা আর তোর কোনো ডিউটি পালন করা লাগবে না, চইলা আয়। আমার বান্দার জন্য আমি আল্লাহ যতটুকু রিজিক বাজেট করেছিলাম, এই রিজিক ততটুকু শেষ হয়ে গেছে। আমার বান্দার একটা লুকমা খাবার খাইব, এই খাবারটা এই দুনিয়াতে আমি আল্লাহর জন্য রাখি নাই। এইবার রিজিকের দরজায় আমি আল্লাহ মাইরা দিছি তালা, তুমি চলে আসো। ওই ফেরেশতা চলে যাইব রে। যতগুলো কদম পালাইছো, একটা ফেরেশতা এটাও ডিউটি পালন করতো। আল্লাহ কয় তুমি চইলা আসো। এইবার ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দা জীবনে কত জায়গায় হাঁটলো, কত জায়গায় চললো, কোনোদিন তো তুমি আমারে ডাক দাও নাই, আজকে কেন ডাক দিলা? আল্লাহ কয়, কেন ডাক দিছি জানো নি? আমার বান্দা এই জমিনের মধ্যে একটা কদম পালাইব, এই জায়গায় আমি আল্লাহ রাখি নাই। এইবার তুমি চইলা আসো। ও আর একটা কদম ফালাইতে পারবে না। ওই ফেরেশতাও চইলা যায়। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এই জমিনের মধ্যে ডানে কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
অফিসের কাজ করতে গেলে একটা টাইম আছে, সেই টাইম ব্যতীত অন্য টাইমে কলম চলে না। এ আমার মুরব্বী বাবারা, তুমি বাড়ির কাজ করো, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাও, ওই কাজ আর ভালো লাগে না। ভালো মন্দ খাইতে বসো, খাইতে খাইতে পেটটা বইরা যায়, আর খাওয়ান লাগে না। আরে যেই কোনো কাজ করো, কাজের বিরতি আছে রে ভাই। ডান কাদের একজন ফেরেশতা, বাম কাদের একজন ফেরেশতা, এদের ডিউটি আছে না নাই? একটা মিনিটের জন্য এরা বিরত হয় না, একটা সেকেন্ডের জন্য ওরা ছুটি পায় না। ওই ফেরেশতাগুলো কলম চালায়, ডান কাদের ফেরেশতা নেক আমল লেখে, বাম কাদের ফেরেশতা বদ আমলগুলো লেখে রে ভাই। ভালো করে শুইনা নে, আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, ডায়েরিটা বন্ধ করে পালাও, আর কলম চলবে না। ওই ফেরেশতা কয়, আল্লাহ, তোমার বান্দা জীবনে কত জায়গায় যায়, জীবনে কত জায়গায় ঘুরলো, কত কিছু করলো, কোনোদিন তো আমারে ডাক দাও না, আজকে কেন ডাক দিলা? আল্লাহ ডাক দিয়ে কয়, চইলা আয়, আর তোর ডিউটি পালন করতে হইব না। ওই ফেরেশতা কান্দে আর কয়, আল্লাহ, তোমার বান্দাকে আর জীবনে একটা নেক আমল করবে না, আমি কি আর খাতায় তুলবো না? আল্লাহ কয়, ও ফেরেশতা, এইবার চইলা আয়, ডায়েরিটা বন্ধ করে পালা, আমার বান্দার একটা নেক আমল করবে এই সুযোগ আর তার নয়, এই টাইমটা আর তার নাই। আমি আল্লাহ তাআলা ওর নেক আমলের দরজায় তালা মাইরা দিছি, এইবার তুমি চইলা আসো। এইবার বাম কাদের ফেরেশতাকে আমার আল্লাহ ডাক দিবে। ওই ফেরেশতা কান্দে আর কয়, আল্লাহ, তোমার বান্দাকে আর জীবনে একটা গুনাহ করবে না, আমি কি আর একটা গুনাহও লিখবো না? আল্লাহ কার একটা গুনাহ লেখ করবে এরকম সুযোগ আর নাই, তুমি চলে আসো। ও যে বদ আমল করবে এটার দরজায় আমি আল্লাহ তালা মাইরা দিছি গো। এইবার নেক আমল নাই, বদ আমল নাই, সব বন্ধ হয়ে গেছে। তার মানে মরণের নিশান শুরু হয়ে যাইব। কতক্ষণ ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে মরণ নামক ফল আমি একদিন খাবো, তুমি একদিন খাইবারে ভাই। এই মরণ নামক ফল থেকে কেউই রক্ষা পাই নাই, কেউই পাবে না। কতক্ষণ ঠিক কিনা? যা হোক, আসলে দীর্ঘ সময় কথা বলেছি, আমি তো ভাবতেও পারিনি যে আপনারা এত সময় থাকবেন। আর বাজে 11:30, 11:17 11:30 মধ্যে মনাজাত করতে হবে না? মনাজাত করতে করতে 11টা পার, 11:30 পার হয়ে যাবে ভাই। আর বিশেষ করে আসলে বাড়ির প্রোগ্রাম তো খুব কম পাই আমি, বাড়ির প্রোগ্রাম তো কোনো একটা আমার দাওয়াত হয় না। অধিকাংশ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, যুব সমাজ, ইউটিউবে আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনাদের দোয়ায় আমার বাইরেও অনেকগুলো প্রোগ্রাম এখনও বুক করা আছে, প্রতি বছরই আমার বাইরে প্রোগ্রাম আছে। আর বিশেষ করে আপনাদের মাঝে আমি যতটুকু কথা বলেছি, আপনারা কি কেউ কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? তবে আমি একটা কথা বলি, যে